ইন্দোনেশিয়ার পশ্চিম বন্ডাং জেলায় ভয়াবহ ভূপাতনের পর উদ্ধার অভিযান চলছে। পাশির কুনিং ও পাশির লাঙ্গু এলাকায় প্রায় ডজন ডজন বাড়ি মাটি ও কাদা চাপা পড়েছে, যার ফলে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। রোববার উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে মৃতদেহ ও নিখোঁজ ব্যক্তিদের খোঁজ চালাচ্ছেন। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসাবশেষ সরানো হচ্ছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা কর্তৃক স্থাপনকৃত জরুরি তাঁবুতে আশ্রয় নিচ্ছেন। পশ্চিম জাভার আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান টেটেন আমে জানান, kemudian ada hambatan air, ada yang ngegenang seperti itu, kemudian ada terhalang, dan airnya memang ১১৩ জন প্রভাবিত হয়েছেন, ২৩ জন বেঁচে আছেন। এখন পর্যন্ত ১৮টি দেহ উদ্ধার করা হয়েছে এবং প্রায় ৫০০ জন স্থানচ্যুত হয়েছে। চলমান বন্যা ও ভূপাতনের ঝুঁকি আবহাওয়ার কারণে উদ্ধার কাজকে বাধাপ্রাপ্ত করেছে। আমে বলেন, প্রথমে প্রচুর বৃষ্টি হয়, এরপর পানি জমে কিছু জায়গা প্লাবিত হয়, তারপরই ঘটে ভূপাতন। 113, tapi 23 selamat itu mereka korban cuma kan. তিনি আরো বলেন, বৃষ্টি দীর্ঘ সময় ধরে হওয়ায় মাটি পানিতে সিক্ত হয়ে যায়। পানি নামতে থাকে, মাটিও নেমে আসে, ফলে হঠাৎ বন্যা ও ভূপাতন ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, মৃতের সংখ্যা এখন ২৫, তবে প্রকাশের সময় প্রায় ৭২ জনের অবস্থান অজানা রয়েছে। ভূপাতনের প্রধান কারণ হিসেবে বলা হচ্ছে পশ্চিম বন্ডাং জেলায় ভারী বর্ষা। উদ্ধারকর্মীদের জন্য চলমান বৃষ্টি ও দুর্গম পথ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা আগেই সতর্ক করেছে, পশ্চিম জাভা প্রদেশে এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টি হতে পারে, তবু অনেকের বাড়ি এখনও ঝুঁকিতে রয়েছে। উদ্ধারকর্মীরা চেষ্টা চালাচ্ছেন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে নেওয়ার জন্য। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।